এবং আমি থাকা অবস্থায় আমাদের হোম মিনিস্টারও ফোন দিয়েছিলেন। উনিও আশ্বস্ত করেছেন যে নাইমের এই বিষয়টাই কোনোভাবেই ছাড় দিবেন না, এবং উনিও স্ট্রিক্টলি এই বিষয়টা দেখছেন নাইমের সাথে, এবং নাইমের পরিবারের সাথে উনি কথা বলবেন। যে ইনসিডেন্টসটা ঘটেছে অবশ্যই এটা ক্রিকেটের জন্য লজ্জাজনক। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলে গিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলার পরে আমি বিসিবিতে গিয়েছিলাম। সেখানে তামিম ইকবাল, আমাদের বোর্ড প্রেসিডেন্ট, ইসরাফিল ভাই এবং ইব্রাহিম ভাই ওনারা ছিলেন। মূলত নাইমের যে ইস্যুটা ওটা এনারা তিনজনই হ্যান্ডেল করছেন। তো তিনজনই ওখানে ছিলেন। তাদের সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম যে নাইমের বিষয়ে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, বা তাকে নিয়ে নেক্সট কী স্টেপ নিবে, বা এইটার শাস্তিটা কি হবে, এই ডিটেলস আমরা জানতে চেয়েছিলাম। ওনাদের দিক থেকে আমাদের ইনশিওর করা হয়েছে যে কালকে এই ঘটনা ঘটার পর থেকেই রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত ওনারা অ্যাক্টিভলি এই বিষয়টা হ্যান্ডেল করেছেন। বিশেষ করে তামিম ভাই আর ইসরাফিল ভাই আজকে সকাল থেকে ইব্রাহিম ভাই এই জিনিসটা খুবই স্ট্রিক্টলি দেখছেন। তারা নাইমের সঙ্গেও কথা বলেছেন, নাইমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন, এবং আমি থাকা অবস্থায় আমাদের হোম মিনিস্টারও ফোন দিয়েছিলেন। উনিও আশ্বস্ত করেছেন যে নাইমের এই বিষয়টাই কোনোভাবেই ছাড় দিবেন না, এবং উনিও স্ট্রিক্টলি এই বিষয়টা দেখছেন নাইমের সাথে, এবং নাইমের পরিবারের সাথে উনি কথা বলবেন। এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যে। আর আমরা যেই দাবিটা করেছিলাম যে এই বিষয়টা যেন তদন্ত করে দেখা হয়, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কেস নেওয়া হয়েছে, এবং এই কেসটা যেহেতু একবার শুরু হয়েছে, এটা অবশ্যই একটা কিছু সময়ের ব্যাপার, এটা তদন্ত করবে। এখান থেকে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এর সাথে জড়িত যারা, তারা কেউই ছাড় পাবেন না। তাদেরকে খুব স্ট্রিক্টলি এই বিষয়গুলো তারা দেখছেন, এবং এর সাথে জড়িত যারা তাদেরকে সবাইকে শাস্তির আওতায় আসতে হবে। আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ক্লিয়ার করতে পারি। আচ্ছা, you know the incident of last night about Naim. So this is very disappointing. We cannot accept this kind of incidents. You know that after informing he is the national player, still police charge him. So we can't accept this kind of incidents. So we strictly restrict this kind of things, and we protect these things. And you just mentioned that Tamim Iqbal and other boards assured you that he will get a proper. So from last night, Tamim Iqbal, our board president, and Israfil bhai, especially these two are take care of this matter. So they give their best, and from today morning is our one of other board director Israfil bhai, Ibrahim bhai, he is also very active about this matter. So they are taking it very seriously. ভাই একটা জানার বিষয়, আপনি বারবার করে বলতেছেন যে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, আপনারা সুষ্ঠু তদন্ত চান। আমরা এখন পরিস্থিতি ভালো, কিন্তু কিছুদিন আগেও আপনাকেও বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয়েছে, বা ক্রিকেটারদের নানাভাবে মানহানি করার ব্যাপার ছিল। ওটার সাথে এটা কোনোভাবে সংশ্লিষ্ট কিনা, বা ওই শক্তিটাই বা এরকম কোনো কাজ করলো কিনা? দেখেন, সেই জন্য আমরা তদন্তটা দাবি করেছি। জিনিসটা এরকম কিছু যদি থাকে, সেই জিনিসটা যেন বের হয়ে আসে, কারণ আমরা এই ধরনের পরিস্থিতি ফেস করতে চাই না নেক্সট টাইম। এবং যে ইনসিডেন্টসটা ঘটেছে অবশ্যই এটা ক্রিকেটের জন্য লজ্জাজনক। তো এই বিষয়টা যেন নেক্সট টাইম আর না ঘটে, সেই জন্যেই আমরা এই বিষয়টা তদন্ত দাবি করেছি, এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব তীক্ষ্ণভাবে এটা করা হবে আর কি। নাইমের সঙ্গে আপনার সর্বশেষ কখন কথা হয়েছে, আর
এগুলো বলছে আগে। না মানে মেন্টালি আসলে উনি এখন মানে সে কি অবস্থায় আছে? না, যেটা বলতো যে আমি ক্লিয়ার করেছি, ওর সাথে সকালেই আমার কথা হয়েছে। আর সকালে ও যেহেতু মেন্টালি স্টেবল অবস্থায় নাই, তাকে বারবার ডিস্টার্ব করা ঠিক না। তার সাথে আমি ঘুম থেকে ওঠার পর ফার্স্ট আমি ওর সঙ্গে কথা বলেছি। Thank you. থ্যাংক ইউ।